হ্যাঁ কোথায় নিচে। কোথায় নিচে দেখি তো। এই উঠা। হায় হায় ঝন্টু রেখে হাল হয়েছে। এই তুমি এখানে শুয়ে আছো কেন? ওঠো ওঠো। ইস ও এ কি তুমি কাঁপছো কেন ঝন্টুদা? লক্ষিন্দর রে, হ্যাঁ আমাকে চিনতে পেরেছো গো? আমি তোমার সেই অতীতের সেই বন্ধুটা। হ্যালো হ্যালো। কে? দাদু এই হচ্ছে আমাদের চার সদাগরের একমাত্র সন্তান দুলো লক্ষিন্দর। প্রণাম দাদু। দাদু প্রণাম। তুই কি মনে করে? দাদু বলো। তুমি তো ইতিপূর্বে অনেক নাম করে ফেলেছো, তুমি অনেক সুন্দর কলসি বানাতে পারো তাই না? অবশ্যই। দাদু বলো। আমাকে একটি জাদুর কলসি বানিয়ে দিতে হবে। তন্দ মন্দ করিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলসিটা কি হবে জানো? কি হবে? এই পৃথিবীর সবাই দেখবে মাটির কলসি, বেহুলা এবং লক্ষিন্দর ওরা দেখবে স্বর্ণের কলসি। বেহুলাকে জাদু করে কলসিটা যেন দেওয়া হয়। পীড়িত করেছে গো, পীড়িত করেছে। হ্যাঁ গো। আচ্ছা দাদু আমি আরম্ভ করি। আচ্ছা ঠিক আছে, তুমি কলসিটা বানানো শুরু করো, আমরা তোমার সাথে একটু আনন্দ করি। আচ্ছা দাদু কলসি যেন ভালো হয়। অমর বানিয়া দাদু একটা কলসি বানায়া দে, ভালো কইরা। দাদু গানের তালে আবার যে তোমার কলসিটার লেখা বলতে হয়। আরে সোনার রূপা মিছিল করে একটা কলসি দেখো তো কে কলসি। আমি দেখছি। দাদু বলো। আমি তোমাকে বলেছি স্বর্ণের কলসি বানিয়ে দিতে, তুমি মাটির কলসি কেন বানালে? আরে রাখো রে ভাই, দেখো তো লোকাই। হ্যাঁ। দেখো তো দাদু কিসের কলসি। বাহ এটা তো দারুণ হয়েছে কলসি। ভাই তুই ভুল দেখেছিস, আমি দেখেছি মাটির কলসি। আরে তুমি ভুল দেখেছো। দাদু কি হয়েছে? এটা হচ্ছে তুমি যাহা স্বর্ণের বলেছো কলসি। আমি তাহা কাজ করছি। মানে শুধু আমিও দেখবো না? লুকাই আর বেহুলা দেখবো স্বর্ণের কলসি। ঠিক আছে লুকাই, তুই এই বলো। মুহূর্তে চলে যা। বেহুলা দেখ তোর পথ চেয়ে বসে আছে, আচ্ছা, ঠিক আমি আছে। দাদুকে টাকাটা দিয়ে চলে আসি। হ্যাঁ আসো। দাদু বলো তো তোমার কত টাকা হয়েছে? 2 লক্ষ টাকা দিতে 2 হবে। লক্ষ। দাদু কিছু কম হবে না? না না কোনো কম হবে না। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে সদাগর বংশের পোলাপান, তোমাকে আমি 15ই টাকা, কিন্তু দাদু একটি শর্ত আছে। কি বলো? অতীতের সেই ঘটনাটা, পাট ক্ষেতের রাখ রাখ রাখ। আমি বুড়ো মানুষ, এই অতীতের কথা পাট খেতে কথা বস না। যা তো টেন আমার যা। ঠিক যা, আছে দাদু, যা। ঠিক আছে। শালার 400 টাকার পাল্লক পোলা, শালা আমার বান্ধব করছে মানে নেই। ভগবানের বিচার কইল। জটুদা এখন মনে হয় বেহুলারা নেই, ওরা মনে হয় চলে গেছে। কোথায় বেহুলা? শোন, আরে বেহুলা, বেহুলার কলসি যখন সখী। ভেঙেছি
অবশ্যই বেহুলা আসবে। হয়তো আমরা এই দিক দিয়ে খুঁজে দেখি, চলতে দেখি। ঠিক আছে, ওই তো এই তো আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। যাক, অবশেষে পেলাম। আচ্ছা বেহুলা, তোমাকে কি কথা বলি? আমি যেমনটি তোমার কলসি ভেঙেছিলাম, তার চাইতেও ভালো কলসি গড়িয়ে এনেছি গো। দেখো তো কলসিটা তোমার পছন্দ হয় কিনা। দেখি। এই নাও কলসি। দেখি, তুমি তো ভেঙেছো মাটির কলসি আচ্ছা, আর দিয়েছো স্বর্ণের কলসি। হ্যাঁ, তুমি তোমাকে বোকা ভেবেছো? এই কলসি নিয়ে যদি আমি মায়ের সামনে দাঁড়াই, তাহলে আমি মায়ের কাছে কি জবাব দেব? আমি এই কলসি কখনোই নেব না। তোমার কলসি তুমি নিও না। সত্যি তুমি বোকা বেহুলা। হ্যাঁ, তোমার ভেঙেছে মাটির কলসি, দিয়েছে স্টিলের কলসি। আর এছাড়াও এই পৃথিবীর সবাই দেখবে মাটির কলসি, তুমি এবং লক্ষিন্দর দুজন দেখবে স্বর্ণের কলসি। বিশ্বাস না হলে তুমি যাচাই তোমার করে দেখো। সখীদের নিয়ে তুমি ট্রাই করে দেখো। সখী, দেখ তো এটা স্বর্ণের কলসি না মাটির কলসি? সখী, এটা মাটির কলসি। সখী, আমার সাথে মিথ্যে কথা বলছিস না? কারণ তাহলে আমি কেন এই কলসিটা সোনা দেখতে পাই? এটা কেন দেখতে পাও জানো? কেন? এটা হচ্ছে বিশেষ ধারায় গড়িয়েছে সেই সুনীল কর্মকার। আর এটা হচ্ছে দেরিতেই কলসি নয়, এটা হচ্ছে জাদুর কলসি। শুধু তুমি আর আমিই দেখতে পাবো স্বর্ণের কলসি, আমার ভাইকে হইলো না। আর পৃথিবীর সবাই দেখবে মাটির কলসি। তাই? সমস্যা কি? ঠিক আছে, কারণ কলসি নিয়ে তো আমার সেই বাড়িতে যেতেই হবে। মা তো আর চিনবে না কোনটা স্বর্ণের আর কোনটা মাটির। পুরা মানুষ একটা কই চল। হালাবা। চলে যাই। দাঁড়াও না, দাঁড়াও, বলছিলাম আমাকে- কি? আমার ভাই পারত খাইছে, হেই, পিরিত করছে। হ্যাঁ প্রেমে পড়েছি। আচ্ছা বেহুলা, একটি কথা বলবো? বলো। তুমি যখন প্রথম আমাদের এই শানুবান্দার ঘাটে আসলে, আহা, প্রথম দেখাই কিন্তু সোহাগের মাও। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বললেই তো আর হয়ে গেল না, কারণ আমরা এখানে এসেছি চান করতে, এখানে ভালোবাসতে আসিনি। আমাদের চান করা হয়ে গেছে, এখন আমরা চলে যাব। এটা কোনো কথা হলো? অবশ্যই। আমি তোমাকে ভালোবাসলাম আর তুমি কিছু না বলে চলে যাচ্ছ। একটা কিছু তো বলে যাও। একটা কিছু কই যাও না, আমরা কই। আমরা এখানে ভালো